তাহলে ফিতনা যতদিন থাকবে ফিতনার মোকাবেলা করার জন্য জিহাদও থাকবে। এখন কেউ কেউ তো জিহাদকেই ফিতনা মনে করে, ওই নাস্তিক বেঈমান কিছু আছে জিহাদকেই ফিতনা মনে করে, অথচ জিহাদ এসেছে মূলত ফিতনা দমনের জন্য। যেমন ধরেন ডাকাতের হাতেও ছুরি, ডাক্তারের হাতেও ছুরি, দুই ছুরি এক না। খুনির হাতেও বন্দুক, পুলিশের হাতেও বন্দুক, দুই বন্দুক এক না। পুলিশের হাতের বন্দুক মূলত খুনির বন্দুককে কেড়ে নেওয়ার জন্য, খুনির বন্দুককে কিভাবে তাকে এটা ব্যবহার থেকে বিরত রাখা যায় এবং তাকে বিচারের আওতায় আনা যায় এটা নিশ্চিত করার জন্য। তো জিহাদ কেন? জিহাদ হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, এবং যা কিছু বাধা আসবে ওই বাধাগুলো থেকে এগুলোকে নিশ্চিতভাবে প্রোটেকশন দেওয়ার জন্য। জিহাদ নাই বলেই মসজিদ আকসা দখলে চলে গেছে। বলবে না জিহাদ করছে তো, হ্যাঁ করছে বটে, এখনো করছে বটে বলেই তো এখনো পর্যন্ত ভেঙে মন্দির বানাতে পারে নাই। তবে কয়জন মিলে করছে? দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, তাহলে 1 কোটি ইহুদি আজও পর্যন্ত মসজিদ আকসা দখল করে রাখলো কিভাবে? 200 কোটি মিলে কি পারে না নিজেদের প্রথম কিবলাকে মুক্ত করে আনতে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ ভাঙার চেষ্টায় আছে। উত্তরপ্রদেশে আরো কয়েকটা মসজিদকে টার্গেট করেছে। এক মসজিদ তো রক্ষার জন্য এই গত 2 সপ্তাহ আগে 3 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে। এমনকি আজমির শরীফকে পর্যন্ত বরবাদ করে দিতে যাচ্ছে। এই যে 20 কোটির বেশি মুসলমান আছে ইন্ডিয়ায়, 14 কোটির বেশি আছে বাংলাদেশে, পাকিস্তানেও আছে কত, এরা সবাই মিলে কি সক্ষম না আল্লাহর ঘরগুলো হেফাজত করার? অবশ্যই সক্ষম, কিন্তু ওই লড়াইয়ের মানসিকতা তো থাকতে হবে। আরে আরাকানে রোহিঙ্গা কয়জন? 10 লাখ আছে বাংলাদেশে, আরো সবটা মিলায় ধরেন 20 লাখ 30 লাখই ধরলাম। তাহলে এই 20 লাখ 30 লাখ মানুষের পাশে দাঁড়াতে এই 14 কোটি মানুষকে সক্ষম না? যদি সক্ষম হয় তাহলে আজও পর্যন্ত এরা নিজেদের ভূমিতে নিরাপদ ভাবে কেন ফিরে যেতে পারছে না? আগে তো যা সম্ভাবনা যা ছিল এখন তো তাও নেই, শেষ। কেন? কারণ কার কাছে ফিরায় দিবেন? মিয়ানমারে তো সরকারই নাই, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা, ওই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই নাই। আরাকানে ওই সামরিক বাহিনীর যে প্রধান দফতর যেটা ছিল ওইটাও আজকে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তো কোন বিদ্রোহী? রোহিঙ্গা বিদ্রোহীরা না, বরং উগ্র বুদ্ধিস্ট। এরা এত বেশি উগ্র যে এরা ওই জালেমরা সেনাবাহিনী আর কি জুলুম করেছে এর চাইতে এরা বেশি মুসলমানের রক্ত খেয়েছে, রক্ত ঝরিয়েছে। তাহলে এদের কাছে ফিরায় দিবেন? সম্ভবিত না। এই যে মুসলমানের জমি চলে গেল কাফেরের হাতে, এর দায় কার? ইসলাম তো বলে 1 বিঘত জমিও যদি কাফের দখলে নেয়, যতদিন পর্যন্ত এটা মুক্ত না হবে, তাহলে তার পার্শ্ববর্তী মুসলমানের জন্য করণীয় হবে এটা মুক্ত করার জন্য জিহাদ করতে থাকা। তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার তামাম মুসলমানের উপর ফরজ হয়ে যাবে ওই জমিনকে পুনরুদ্ধার করা। তো এই যে আরাকান পুরোটাই দখলে চলে গেল আরাকান আর্মির, আর যে আরাকান আর্মির পেছনে ইতিমধ্যে কয়েক কোটি ডলার ঢেলেছে ইন্ডিয়া। বলবেন ইন্ডিয়া কেন ঢেলেছে? সে ঢেলেছে তার স্বার্থে। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, আরাকানের মাটিতে এমন একটা মাটি, এইটার সাথে বহুত কিছু সম্পর্ক আছে। চীনের তো জরুরত আছে, চীন এটা পেয়ে গেলে সোনায় সোহাগা, এবং সে এখানে একটা নৌপথ যদি করে নিতে পারে, নৌবন্দর করে নিতে পারে, আরো অনেক অল্প খরচেই তার মাল খালাস করে এদিক দিয়ে তার দেশে ঢুকাতে পারবে। তাহলে তার স্বার্থ তো বোঝা যায়। ইন্ডিয়ার স্বার্থ কি? ইন্ডিয়ার স্বার্থ হলো এই জায়গায় যদি কোনো ইসলামী ইমারত হয়ে যায়, আফগানিস্তানে যেমন হয়েছে, সিরিয়ায় যেমন হয়েছে, তাহলে ইন্ডিয়া টিকবে কিভাবে? দেখেন না, যশোরে মাদ্রাসার ছেলেরা ককশিট দিয়ে বন্দুক বানিয়ে, ককশিট চেনেন তো, ককশিট দিয়ে খেলনার বন্দুক বানিয়ে যেমন খুশি তেমন সাজো, এটা মঞ্চ নাটক করেছে। যেমন খুশি তেমন সাজো বোঝেন না? স্কুল কলেজেও তো হয়, কেউ মুক্তিযোদ্ধা সাজে, কেউ রাজাকার সাজে, কেউ এই সাজে, কেউ সে সাজে, কেউ হিটলার সাজে, কেউ বিভিন্ন টাইপের জিনিস সাজে। তো তাদের কাছে মনে হয়েছে তারা মঞ্চ নাটক করবে, হামাস সাজবে। তো একজন আবু উবায়দা সাজলো, আর দুই পাশে 2 জন বন্দুক হাতে নিয়ে দাঁড়ালো। হ্যাঁ, আপনি সর্বোচ্চ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে অভিনয়টাকে 100% পারফেক্ট হয়েছে না, 80% হয়েছে না, 70% হয়েছে। কারণ মঞ্চনাটক করলে 10 জনে করলে রেজাল্ট তো সমান পাবে না, পুরস্কার সবাইরে দেওয়া হবে না। যারটা সবচাইতে বেশি অ্যাকুরেট হবে তাকে 1 নম্বর বলে বিজয়ী বলে ঘোষণা করা হবে। তো ওইটা তো ভিন্ন বিবেচনা। কিন্তু দেখা গেল ককশিটের বন্দুক নিয়ে দাঁড়িয়েছে, এদিকে ইন্ডিয়ার লাইন ডাইরেক্ট হয়ে গেছে। কেন? ওরা টেনশন, বাংলাদেশে শাইখুল মাশায়েখ আল্লামা ডক্টর ইউনূসের নেতৃত্বে মনে হয় ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটতে যাচ্ছে। খালি এক ককশিট, শুধু ইন্ডিয়া না, বিবিসিতেও রিপোর্ট, একেবারে পশ্চিমা বিশ্বের পর্যন্ত মাথার মধ্যে ঠাডা পড়েছে, আসমান ভেঙে পড়েছে। ভাবটা এমন যে ককশিটের 2টা বন্দুক দিয়ে পুরো অঞ্চল জয় করে ফেলবে। তাহলে এবার চিন্তা করেন, ককশিটেরটা দেখে যদি অবস্থা হয়, ওইটা দেখলে কি অবস্থা হইতো?
তাও মাত্র 2 পিস, মাত্র 2 পিস। তাহলে এরা যে আসলে ইসলামকে যে সহ্য করতে পারে না, অথচ এতকাল কত বন্দুক মানুষ দেখালো। যারা মুক্তিযুদ্ধের নাটক করেছে ওরা হাতে বন্দুক নেয় নাই। বাংলাদেশে এমন ভাস্কর্য নাই যে ভাস্কর্যে হাতে বন্দুক আছে, একটা দুইটা না, শত শত আছে। তো এতকাল এত বন্দুক দেখলো, কই কারো তো চেতনায় লাগলো না। এমনকি গান বানালো যে মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, কই কেউ তো বললো অস্ত্র ধরবি কেন, ছি ছি, এটা তো জঙ্গিবাদ, এটা তো উগ্রবাদ, বললো না। তার মানে সবই ঠিক আছে, সব জায়গায় সব কিছু মানবে, কিন্তু ইসলামের বিজয় কোনোভাবে মেনে নেবে না। সিরিয়া স্বাধীন হলো দীর্ঘ 54 বছর জুলুমের পর, একদিন দুদিন না। ওই বাংলাদেশেও যেমন 71 থেকে শুরু হয়ে 2024 পর্যন্ত একটা জাতি বহু কিছু করেছে, পরবর্তীতে মুক্তি পেয়েছে জাতি, যদিও মাঝখানে বিশাল গ্যাপ ছিল। তো ওদের তো লাগাতার 54 বছর। হাফেজ আল আসাদ করলো 2000 সাল পর্যন্ত, আর এরপর বাশার আল আসাদ, ওই বাংলায় বলে বাশার, মূল হলো বাশার আল আসাদ, সে 2000 থেকে 2024 দীর্ঘকাল 30 বছর করলো বাপে, 24 বছর করলো পোলায়। এত দীর্ঘকাল শয়তানের পর আলহামদুলিল্লাহ মুসলমানরা স্বাধীনতা পেল। 24 ঘন্টা পার হতে পারলো না, এর মধ্যে আমেরিকা ইসরায়েল যৌথভাবে বোমা হামলা শুরু করলো। আরে বাশার আল আসাদ বিদায় হয়েছে, আমেরিকার তো খুশিতে নাচার কথা। কেন? কারণ হলো তোমার দুশ্মনের দালাল বিদায় হয়েছে, রাশিয়ার দালাল যেহেতু বিদায় হয়েছে, আমেরিকার খুশি হওয়ার কথা না। কারণ সতীনের দালাল যদি বিদয়ী হয়, আর এক সতীন তো খুশিতে লাফানোর কথা, কিন্তু না লাফায়া সে উল্টা হামলা করে দিল। কেন? কারণ বিজয় এসেছে, ভালো কথা। তো বিজয় তো নাস্তিকের হাত ধরে আসে নাই, বামদের হাত ধরে আসে নাই, বিজয় তো সেকুলারদের হাত ধরে আসে নাই, অথবা ওয়েস্টার্ন কালচার যারা লালন করে ওদের হাত ধরে আসে নাই। বিজয় এসেছে মুসলমানের হাত ধরে। যদিও ইসলাম ইমারতের ঘোষণা দেয় নাই, অথবা কি করবে না করবে এখনো বিস্তারিত আলোচনায় আনতে পারে নাই। ওই 24 ঘন্টা পার হওয়ার আগে মাত্র মিষ্টি খাচ্ছে, আনন্দ মিছিল করছে, ওই দিনে শুরু করে দিল বোমা হামলা। তার মানে সব সয়ে নেবে, কিন্তু ইসলাম সয়ে নিতে পারবে না। তো আরাকান যদি একটা স্বাধীন ইসলামের রাজ্য হয়, যখন আরাকান স্বাধীন ছিল, ব্রিটিশ আসার আগ পর্যন্ত স্বাধীন ছিল, নামই ছিল আরাকান রাজ্য। ব্রিটিশ এসে দখল করেছে, যাওয়ার আগে আর স্বাধীনতা না দিয়ে এটা মিয়ানমারের হাতে বুঝিয়ে দিয়েছে গেছে। এখন যদি নতুন করে স্বাধীন হয় আর ইসলামী ইমারত হয়, ইসলামের একটা বৈশিষ্ট্য হলো আলহামদুলিল্লাহ, চুম্বুক যেভাবে লোহা টানে, ইসলাম এর চাইতে 1000 গুণ বেশি শক্তি দিয়ে দিল টানে। এখন দেখেন না, বাংলাদেশে বসে অনেকে বলে আরে আফগানিস্তানের শাসন তো খারাপ না, ভালোই, অর্থনীতি তো খুব আগাচ্ছে দেখি, রাজনৈতিক ভাবেও খুব ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, দেশ তো ভালোই, খারাপ তো না, সব দিকে তো ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে পশ্চিমার একটু টাল্টি বাল্টি করে, কিছু গুজব টুজব ছড়ায়, এগুলো ভাত পায় না, ওই সাধারণ মিডিয়াগুলোই জবাব দিয়ে দেয়। এখন মানুষ সিরিয়াকে মহব্বত করতে শুরু করেছে, ইয়ামানকে মহব্বত করতে শুরু করেছে, আফ্রিকায় যে মুজাহিদিনরা আছে মহব্বত করতে শুরু করেছে। তাহলে কি বুঝলেন? ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠিত হয়, কিসের গণতন্ত্র আর সমাজতন্ত্র আর এই তন্ত্র আর সেই তন্ত্র? আরে কোটিপতি যদি সামনে চলে আসে, ফুটোপতির পেছনে ছোটার সময় আছে? আর খাঁটি সোনা যদি চলে আসে, সিটি গোল্ড নিয়ে নাচার দরকার আছে? ইসলাম যদি সামনে দেখে ফেলে, তাহলে এইটা আর ওইটা নিয়ে কোনো লাফানোর দরকার আছে? একদিকে আসল সুন্দর আর আরেকদিকে মেকআপ সুন্দর, দুইটাকে এক নাকি? আসল সুন্দরী যদি পাওয়া যান, মেকআপ সুন্দরের পেছনে ছোটার কোনো প্রয়োজন নাই। তো এখন একবার যদি কোনোভাবে আরাকানের বুকে ইসলাম জিন্দা হয়, তাহলে ওদেরও তো ভয় আছে। ধীরে ধীরে ওদের ভেতরেও যদি এই রং ছড়ায়া যায়, তাহলে ভণ্ডামিতে এমনি ছুটবে। এজন্য এই বৌদ্ধগুলারে অন্য ধর্মের লোক, কিন্তু অন্য ধর্মের হলে কি হবে? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর সব এক জাতি, ইসলামের বিপক্ষে। ওদের পেছনে কোটি কোটি টাকা ঢালছে যে দোস্ত তোরা আগা, তোরা বিজয়ী হলে সমস্যা নাই, কিন্তু রোহিঙ্গারা বা বাংলাদেশিরা বা মুজাহিদিনরা কোনোভাবে যাতে বিজয়ী হতে না পারে, এমনকি ওদের জন্য সেফ জোনও করে দিয়েছে মিজোরামে এবং ভারতের বিভিন্ন এলাকায়। এই যে ঝড়ের গতিতে আগাচ্ছে আরাকান আর্মি, শুরু করেছিল মাত্র 26 জনকে নিয়ে। কয়জন? 26 জন সামনে দেখলে তো আপনার বয়ানে আসতে চাইবে না, মাত্র 26। সেখানে ওরা লড়াই শুরু করেছে কয়জন নিয়ে? 26 জন। আজকে হাজার হাজার হাজার, এমনকি যাদের এজেন্ট সামরিক বাহিনীর মধ্যে পর্যন্ত প্রচুর পরিমাণে আছে। আর অস্ত্র শস্ত্রের তো অভাব নাই। আপনার কাছে মনে হবে এত অস্ত্র কিভাবে সম্ভব? এর অনেক অস্ত্র বাংলাদেশ মিলিটারির কাছেও নাই, কিভাবে পেল? এগুলো আসমান থেকে জিবরিল আমিন নিয়ে আসে নাই, এগুলো ওই মঙ্গল গ্রহ থেকে এলিয়ান মামারাও হাদিয়া দিয়ে যায় নাই, বরঞ্চ সব আশপাশ থেকে হাদিয়ে এসেছে। বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীরা আছে না, এই পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্র পায় কোত্থেকে? ওদের কাছে কি আসমান থেকে অস্ত্র ডাউনলোড হয় নাকি? তাহলে আসে কোত্থেকে? আসেও ওখান থেকে। আবার হামলা করে পালায় কই? আর্মিও খুঁজে পায় না, পুলিশও খুঁজে পায় না, যায়টা কই? বর্ডার ক্রস করেও চলে যায় জায়গা মতো। তাহলে এই যে জালেমরা এখন তো বলেই ওরা নাকি চিটাগাং চায়। আরে
কি আজীব কারবার, মামার বাড়ির আবদার, চিটাগাং চাই। যদি এমন হতো, হ্যাঁ চাওয়া চাওয়ির একটা ব্যাপার স্যাপার আছে, যৌক্তিক ব্যাপার, কেন ঘরের মেয়ে পরের কাছে গিয়েছে, টুকটাক তো চাইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন এলাকায় বিভিন্ন কালচার থাকে, অনেক এলাকায় রমজান ইফতারি দেওয়া লাগে, অনেক এলাকায় হলো ফলের মৌসুমে ফল দেওয়া লাগে, চাইতে পারে, অস্বাভাবিক না। কিন্তু একটাবার তো চিন্তা করা দরকার, মেয়ে তো পালিয়ে গিয়েছে, পালিয়ে গেলে যৌতুকের মাসালা থাকে না। এটা যখন ওই পারিবারিক ভাবে হয়, খুশির সাথে দেয়, তখন না যৌতুকের মাসালা আসে। হ্যাঁ পালিয়ে গেলেও দিলে তো আমাদের একটা পেরেশানি থাকে, আসলে আছে, যে ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে আছে না আছে। যদি ফিরে আসতো ঘরে কতই না ভালো হতো, আমরাও রিসিভ করে নিতাম তাকে সাদর চিত্তে। কারণ যদি না আসে এতগুলো খুনের বিচার হবে কিভাবে, যদি না আসে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়া হবে কিভাবে। তার চাইতে তো বড় ভয় লাগে যে আল্লাহর বান্দি কখনো নিজে আড়াল রাখতে পারে না, তাহাজ্জুদ পড়লেও এর ছবি ভাইরাল হয়ে যায়। এমনকি আল্লাহর কাছে বছরে একটা বার ওই ইস্তেমার ময়দানে বা বিভিন্ন জায়গায় হাত তুলে কাঁদলে যেই মুহূর্তে চোখে পানি বের হয়, আসল পানি হোক আর যেমনি বের করুক না কেন, যেই মুহূর্তে পানি বের হয় ওই মুহূর্তে ক্লিক চলে আসে। এত পরিমাণ আলহামদুলিল্লাহ যিনি ভাইরাল হতে পছন্দ করেন এবং ভাইরাল থাকেন। 16ই ডিসেম্বরের মতো মহান দিবস চলে যায়, কিন্তু একটা নজর, তিনি সামনে আসেন না, মাঝে মাঝে রেকর্ড টেকর্ড পাঠান, কিন্তু চেহারা মোবারকটা দেখান না। মাঝে মাঝে তো ভয় লাগে আসলে কি আছে না দুনিয়া থেকেই গেছে, আর রেকর্ডগুলো এআই দিয়ে চালাচ্ছে কিনা এই আশঙ্কাও তো লাগে। তো এখন মামার বাড়ির আবদার পেয়েছে, পুরো বাংলাদেশটা গিলে খাবে, বলে না? তাহলে পুরো বাংলাদেশ যদি গিলে খেতে চায়, আপনারাও কি ওদের পেটে ঢোকার জন্য মানসিকতা নিয়ে বসে আছেন? যদি না থাকেন, আসন্ন লড়াইয়ের জন্য মানসিকভাবে সবাইকে প্রস্তুত হতে হবেই হবে। কারণ লড়াই, আপনি যদি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন, এর আলামতি হলো আল্লাহ বলেন ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দা, এরা যদি আসলেই ময়দানে বের হতে চাইতো কিছু না কিছু প্রস্তুতি তো নিয়ে রাখতো। কারণ প্রস্তুতি গ্রহণ করাকেও ফরজ করে দেওয়া হয়েছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আরে তোমরা ওদের জন্য যতটুকু পারো, সাধ্যে যতটুকু আছে অতটুকু শক্তি অন্তত প্রস্তুত করে রাখো। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় এটা যে দাওয়াতের মেহনত তো করেছি, করছি, করতেই থাকবো, কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর যে আল্লাহ নবী জানিয়েছেনই হিন্দুস্তানের জমিনে ইসলাম ভার্সেস শিরিক আর কুফুরের মধ্যে এক কঠিন লড়াই হবে, যেটাকে হাদিসে হিন্দুস্তানের যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। তাহলে সেই লড়াই আগেই হয়ে গেছে না আগামী দিনে হবে, এটা আল্লাহই ভালো জানেন। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলী। তিনি বলেছেন নবীর শব্দ যেহেতু ব্যাপক, সুতরাং হাদিসটা আমরা বুঝতেও হবে ব্যাপক। কিভাবে? আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেহেতু কোনো জামানার সঙ্গে সীমাবদ্ধ করে দিয়ে যান নাই, সুতরাং হিন্দুস্তানের জমিনে ইসলামের পক্ষে যত লড়াই হবে, কুফুরের বিপক্ষে ইসলামের পক্ষে যত লড়াই হবে, আল্লাহ তাআলা সবগুলোকে গাজওয়াতুল হিন্দ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?